গর্ভাবস্থার সপ্তম মাস বা তৃতীয় ত্রৈমাসিকের এই সূচনা পর্বটি প্রতিটি মায়ের জীবনের এক রোমাঞ্চকর অথচ অত্যন্ত সংবেদনশীল সময়। এই পর্যায়ে গর্ভস্থ শিশুটি দ্রুত বেড়ে উঠতে থাকে এবং তার ইন্দ্রিয়গুলো সজাগ হতে শুরু করে, যার ফলে মায়ের শরীরেও নানাবিধ শারীরিক ও মানসিক পরিবর্তন পরিলক্ষিত হয়। তবে এই আনন্দের আড়ালে লুকিয়ে থাকে কিছু ছোট ছোট ভুল, যা অসাবধানতাবশত মা ও শিশুর জন্য বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই সময় সবচেয়ে সাধারণ কিন্তু মারাত্মক ভুলটি হল খাদ্যাভ্যাসে অনিয়ম এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব। অনেক মা মনে করেন কেবল বেশি করে খেলেই হবে, কিন্তু আসলে এই সময়ে ক্যালসিয়াম, আয়রন এবং প্রোটিনের সঠিক ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। যদি মা পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ না করেন, তবে শিশুর শারীরিক গঠন দুর্বল হতে পারে এবং জন্মের সময় বাচ্চার ওজন আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার ঝুঁকি থাকে। ঠিক এর বিপরীত চিত্রটিও বিপজ্জনক, অর্থাৎ অতিরিক্ত জাঙ্ক ফুড বা চিনিযুক্ত খাবার খাওয়া, যা জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থাকালীন বহুমূত্র রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, শোয়ার ভুল ভঙ্গি বা পজিশন নিয়ে অবহেলা করা গর্ভবতী মায়েদের অন্যতম বড় ভুল। 7 মাস পার হওয়ার পর জরায়ুর আকার বেশ বড় হয়ে যায়, তাই এই সময়ে দীর্ঘক্ষণ চিত হয়ে শুয়ে থাকলে শরীরের প্রধান রক্তনালীগুলোর ওপর চাপ পড়ে। এতে মায়ের রক্তচাপ কমে যেতে পারে এবং শিশুর শরীরে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ ব্যাহত হয়, যার ফলে গর্ভস্থ শিশুটি অস্বস্তিতে ভোগে। চিকিৎসকরা সবসময় বাম কাত হয়ে শোয়ার পরামর্শ দেন, কারণ এতে প্লাসেন্টা বা জরায়ু ফুল দিয়ে রক্ত চলাচল সবচেয়ে স্বাভাবিক থাকে। তৃতীয়ত, শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা না করা আরেকটি বড় ভুল। অনেক সময় পরিবারের চাপে বা অভ্যাসবশত মায়েরা ভারী বালতি তোলা, আসবাবপত্র সরানো বা দ্রুত সিঁড়ি দিয়ে ওঠানামা করেন, যা জরায়ুর মুখে চাপ সৃষ্টি করে অকাল প্রসব বা প্রিম্যাচিওর বার্থের ঝুঁকি তৈরি করে। আবার এর উল্টো চিত্রটিও দেখা যায়, যেখানে অনেক মা সারাদিন শুয়ে বসে কাটান। মনে রাখতে হবে, চিকিৎসকের নিষেধ না থাকলে হালকা হাঁটাচলা করা শরীরকে সচল রাখে এবং নর্মাল ডেলিভারির পথ সহজ করে দেয়। চতুর্থত, পানির স্বল্পতা বা ডিহাইড্রেশনকে গুরুত্ব না দেওয়া সপ্তম মাসের একটি বড় ঝুঁকি। এই সময়ে শরীরে পর্যাপ্ত পানির অভাব হলে অ্যামনিওটিক তরলের পরিমাণ কমে যেতে পারে, যা শিশুর নড়াচড়া ও বিকাশে বাধা দেয়। পঞ্চম ভুলটি হল মানসিক স্বাস্থ্যকে অবহেলা করা। গর্ভাবস্থার এই পর্যায়ে হরমোনের পরিবর্তনের কারণে মায়ের মনে ভয়, বিষণ্ণতা বা উদ্বেগ কাজ করতে পারে। যদি মা দীর্ঘ সময় ধরে মানসিক চাপে থাকেন, তবে তার প্রভাব শিশুর ওপর পড়ে এবং শিশুর আচরণগত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। ষষ্ঠ ভুলটি অত্যন্ত ভয়ঙ্কর, আর তা হল ডাক্তারের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছেমতো ওষুধ খাওয়া। সামান্য মাথা ব্যথা বা অ্যাসিডিটির জন্য সাধারণ কোনো ওষুধও এই সময়ে গর্ভস্থ শিশুর অঙ্গহানির কারণ হতে পারে। শেষ এবং সপ্তম ভুলটি হল নিয়মিত চেকআপ বাদ দেওয়া বা শরীরের সতর্ক সংকেতগুলো এড়িয়ে যাওয়া। যদি হঠাৎ করে বাচ্চার নড়াচড়া কমে যায়, হাত পা অতিরিক্ত ফুলে যায়, চোখে ঝাপসা দেখা যায় বা যোনিপথে রক্তপাত হয়, তবে এক মুহূর্ত দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ এই সময়ের সামান্য একটি লক্ষণ হতে পারে বড় কোনো বিপদের পূর্বাভাস। প্রতিটি হবু মায়ের উচিত এই 7টি ভুল এড়িয়ে সচেতনভাবে নিজের যত্ন নেওয়া, যাতে একটি সুস্থ ও হাসিখুশি প্রাণ পৃথিবীর আলো দেখতে পারে।